আপনার কি কার, বাইক অথবা যে কোনো পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি রয়েছে অথবা কোনো কমার্শিয়াল গাড়ি রয়েছে? আপনি কি জানেন আপনার গাড়ির সময়ের সাথে পারফরমেন্স ডাউন এবং ইঞ্জিন জনিত সমস্যা তৈরি কেন হচ্ছে? ঠিকই শুনেছেন, আমরা সকলেই কিছু না কিছু এমন সমস্যার সম্মুখীন হই যা নর্মাল সার্ভিসিং এ সমাধান হয় না। তাই আমরা জার্মান টেকনোলজির দ্বারা আপনার ইঞ্জিনকে না খুলেই ডিকার্বনাইজিং করে থাকি, যা প্রত্যেক গাড়ির জন্য ভীষণভাবে জরুরি। এই সার্ভিসের গুণগত মান অনেক রয়েছে, যেমন গাড়ির মাইলেজ বৃদ্ধি করে, হাই ব্ল্যাক স্মোক থেকে রক্ষা করে, ইঞ্জিন ভাইব্রেশন কমায়, গাড়ির পাওয়ার বৃদ্ধি করে। তাই দেরি না করে বিশদে জানতে আজই যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নাম্বারে। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে আসছি। ভদ্রেশ্বর থেকে। আপনার গাড়িতে কি সমস্যা ছিল যে আপনি আসলেন ডিকার্বনাইজিং করাবেন? গাড়ির সমস্যা বলতে পিকআপ ছেড়ে দিলে গাড়ি বন্ধ হয়ে যেত। আচ্ছা কোনোভাবেই ইঞ্জিন ছাড়ছিল না। আচ্ছা এবার এটার পরে পিকআপ দিয়ে 70 করে গাড়ি উঠছিল না কোনোভাবে। আচ্ছা তো এটা আপনাদের কাজ যা করার করে দিলেন। হ্যাঁ। এখন টেস্ট ড্রাইভ করলাম, দেখলাম গাড়ি 80-র উপর উঠে আছে। আচ্ছা, মানে এখন একটু জামটা ছেড়ে গেছে, আপনার পুরো ক্লিন হয়ে গেছে। এদিকে টিউনিং যেটা হয়েছে, যেটা বন্ধ হয়ে যাচ্ছিল, সেটা এখন উল্টে পুরো ক্লিয়ার হয়ে গেছে ইঞ্জিন। আচ্ছা, মানে যেটা যা মানে ইঞ্জিনে যা জমেছিল কার্বন পুরো একদম ক্লিন হয়ে সেটা গেছে। অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। গাড়ি চালিয়ে এখন ভালো লাগছে তো? এখন ভালো লাগছে। এবার দুদিন চালাই, তাহলে আপনি মাইলেজটাও বুঝে যাবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি খুশি তো? একদম বেশ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনি এটা সেকেন্ড বার করলেন? আমি এটা সেকেন্ড বার। হ্যাঁ, তাহলে আপনার প্রথমবারের এক্সপিরিয়েন্সটা কেমন? প্রথমবার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে আমি প্রথমবার এটা তো সেকেন্ড টাইম করলাম। ফার্স্ট টাইম যেটা করে আমি একটা জিনিস দেখেছি যে ইঞ্জিনের এমিশনটা অনেক কমেছে, মানে কার্বনের পলিউশন রেজাল্টটা অনেক বেটার এসছে। এবং সেটা অনেকটাই বেটার এসছে, যেটা আগে 3-এর ওপর উঠে গেছিলো, এর নিচে আছে, মানে পয়েন্ট ফ্র্যাকশনে আছে কার্বনের। ইঞ্জিনের পাওয়ার পিক আপের কথা যদি বলি, পাওয়ার পিক আপ যথেষ্ট ভালো, গাড়ি স্মুথ। একটু ভাইব্রেশনটা বেশি হতো, আচ্ছা, আর এখন তো দেখছি একটু কমেছে। ভাইব্রেশন কম হয়েছে। কম হয়েছে। আচ্ছা আর টানটাও বেড়েছে। আচ্ছা, আর বাকি মানে পিক আপ হাই হয়েছে, তাই তো? হাই হয়েছে। আচ্ছা স্মুথলি একদম চলে যায়। আর কোনো প্রবলেম ছিল গাড়িতে? না, প্রবলেম একটু গাড়িটা একটু হালকা হয়ে যায়, স্টার্ট হচ্ছে ঠিক মতো, গাড়ি চার্জিং করছে, ভাইব্রেশন গাড়ি ভালো চলছে। এবং আগে যে নকিংটা হতো বা গাড়িটা এসি চালালে একটা টার্ন পড়তো, সেটা নেই, স্মুথ ভাবে গাড়িটা চলছে। আগে যে একটা ভাইব্রেশন আসতো ইঞ্জিনে, সেটাও নেই, সেটা স্মুথ হয়েছে, নর্মাল হয়েছে। মানে আগে দিয়ে এখন বেটার। থেকে এখন বুঝতে পারছি কিছু অনেকটা ব্যাপার হয়েছে।